হাই, এই ভিডিওতে আপনি শুধুমাত্র সেরা ব্যাক শক্তিশালীকরণ এবং স্ট্রেচিং সম্পর্কে কথা বলবে। তাই পিঠে ব্যথা ভারতে খুব সাধারণ সমস্যা এবং এটি কিশোর থেকে বয়স্ক ব্যক্তিদের মধ্যে খুব বিকশিত হয়। পিঠে ব্যথা খুব সাধারণ কারণ হল অঙ্গবিন্যাস। বর্তমানে তরুণদের এবং কিশোরদের অঙ্গবিন্যাস সমস্যার কারণে ল্যাপটপ ব্যবহার করা হচ্ছে এবং ওজন উঠানো এবং দুই চাকার গাড়ি চালানোর কারণে মানুষদের পিছনে ব্যথা হচ্ছে। দুই চাকার গাড়ির কারণে পিঠে ব্যথা খুব সাধারণ। তাই এই পিঠ ব্যথা সমস্যাটি মূলত পিঠের নয়, আপনার কোর মাংসপেশিগুলির কারণে। তাই ব্যাক এবং কোর স্ট্রেংথেনিং করতে আজ আমি আপনাদের কিছু ব্যায়াম এবং স্ট্রেচ দেখাবো যা আপনি বাড়িতে নিয়মিতভাবে করতে পারেন। আপনি পিছনে এবং মূল পেশিগুলির ভাল শক্তিশালীকরণ এবং এটি করার মাধ্যমে ভাল ব্যথা থেকে মুক্ত হবেন। তাই প্রথম ব্যায়ামের জন্য আপনার হাত দুটো মাথার পিছনে রাখুন। মাথার পিছনে রাখুন এবং ধীরে ধীরে আপনার মেরুদণ্ড প্রসারিত করুন। এভাবে 3 সেকেন্ড ধরে রেখে রিল্যাক্স করুন। ধরে রাখুন, প্রসারিত করুন এবং সম্পূর্ণ শিথিল করুন। এভাবে 56 বার করুন। তাই দ্বিতীয় ব্যায়াম, সোজা দাঁড়ান এবং কেবল পাশাপাশি বাঁকুন। তাই হাঁটু স্পর্শ করার চেষ্টা করুন। এটা ল্যাটেরাল বেন্ডিং নামে পরিচিত। এভাবে 67 বার করুন। আপনাকে কেবল পার্শ্বদিকে বাঁকানো উচিত, সামনের দিকে না। শুধু পার্শ্বদিক বাঁকুন। পরবর্তী ব্যায়াম নাম্বার 3। আপনার উভয় হাত সোজা নিন এবং সোজা দেখুন এবং শরীরটি কেবল ঘোরান চেষ্টা করুন। এটি ধীরে ধীরে করতে চেষ্টা করুন। শরীর ঘুরানোর সময় যত দূর দেখতে পারেন তাকে দেখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে ফিরে আসুন। এটা হল এক্সারসাইজ নাম্বার 3। পরবর্তী ব্যায়াম হল ব্যায়াম নম্বর 4। একটি পা নিন এবং উভয় হাত ধরে তা আপনার সিনায় দিন। তাই এই অবস্থায় 15 সেকেন্ড ধরে রাখুন। তাই প্রথমে ডান পা ধরুন, তারপর ডান পা শিথিল করুন। একটি পা নাড়িয়ে বাকি পা দুটো এইভাবে ধরে রাখুন, 15 সেকেন্ড ধরে রাখুন। পরবর্তী ব্যায়াম হল নম্বর 5। একইভাবে আপনার পা এভাবে রাখুন, একটি পা বা পায়ে রাখুন। এখন এই পা ধরে রাখুন এবং আপনার উপরের অংশটি আপনার চেস্টে নিয়ে আনুন। এই অবস্থায় আপনি একটি স্ট্রেচ অনুভব করবেন। এখন এই অবস্থাটি 15 সেকেন্ড ধরে রাখুন, এরপর পা পরিবর্তন করুন। বাম পা উপরে রাখুন এবং অবস্থাটি ধরে রাখুন। এটি 15 সেকেন্ডের জন্য ধরে রাখুন। এখন এই ব্যায়ামটি 56 বার করার চেষ্টা করুন। ব্যায়াম নম্বর 6 হল বিড়াল এবং গরুর পজিশন, সেই জন্য মাথা এই পজিশনে রাখুন। এখন দেখবেন, মাথা উঁচু করে দেখবেন। চোখটি এভাবে বাঁকা থাকে। এই অবস্থায় মাথা রাখলে দেখতে হবে উপরের মেরুদণ্ড বাঁকা হবে, নাড়বে। এটি ক্যাট এবং কাউ স্ট্রেচ নামে পরিচিত, যা আপনার ঊর্ধ্বপিঠ এবং নিম্নপিঠের জন্য খুব ভালো। তাই এই ব্যায়ামে কাঁধ উপর নিচ করবেন না। অথবা আপনার কোনি বাঁকুন। তাই হাতে কোমর এবং কাঁধ সোজা রাখতে হবে। মেরুদণ্ডে আন্দোলন হবে শুধুমাত্র। পরবর্তী ব্যায়াম নম্বর 7। তাই এই ব্যায়ামের জন্য সম্পূর্ণ প্রস্থ সুপর্ণ এবং তারপর হাত দুটো পাশে রাখুন। আপনার মাথা এবং কোমর পক্ষ সোজা করুন।
তাই আপনাকে আপনার হাতও প্রসারিত করতে হবে না। 5-10 সেকেন্ড ধরে রাখুন। তারপর আস্তে আস্তে আরাম করুন। একটি দীর্ঘ নিঃশ্বাস নিন। আস্তে আস্তে বান। আবার 5-10 সেকেন্ড ধরে রাখুন। আর এক্সটেনশন করতে না পারলে এভাবে কোনই বাকি 5-10 সেকেন্ড ধরে রাখুন। তাই এটি হল এক্সারসাইজ নম্বর 7। হাই ফ্লেক্সারদের জন্য মাংসপেশি স্ট্রেচ করতে এক্সারসাইজ নম্বর 8 হল কোবরা পজিশন এক্সারসাইজ। তাই এর জন্য এই পজিশনে বসুন। পা সম্ভবত পিছনে নিতে হবে এবং ধীরে ধীরে স্ট্রেচ করতে হবে। তাই আপনার হাতও আপনার পায়ে রাখুন এবং ধীরে ধীরে প্রসারিত করুন। পা প্রসারিত করলে আপনি স্ট্রেচিং অনুভব করবেন। তাই 1520 সেকেন্ড ধরে এই অবস্থাটি রাখুন। তারপর আপনি পা পরিবর্তন করতে পারেন। তাই যখন আপনি এটি করেন, আপনার শরীরটি সোজা রাখুন, আগে এগুলি না করুন। শরীরের সমস্ত অংশ সামনের দিকে ধাক্কা দিন যাতে আপনি স্ট্রেচিং অনুভব করতে পারেন। যদি আপনি স্ট্রেচ করার অনুভব করতে চান, আরেকটি উপায় হল চেয়ার ব্যবহার করে একটি পা চেড়ে রাখা। চেড়ে আপনার পা বিশ্রাম দিন। এই পা এগিয়ে ধরুন। তারপর ধীরে ধীরে স্ট্রেচ দিন। আপনি এই পেশিটির স্ট্রেচ অনুভব করবেন। 1520 সেকেন্ড ধরে রাখুন। একইভাবে অন্য পা পুনরাবৃত্তি করুন। এটি নবম স্ট্রেচ। তো পা দুটো এই পজিশনে আছে 290। ধীরে ধীরে এটি আপনার ডান দিকে নিয়ে যান। এটি 3 সেকেন্ডের জন্য ধরে রাখুন এবং এটি আপনার বামে নিয়ে যান। তাই আপনি এভাবে হাতও রাখতে পারেন, শুধু পা এবং নিতম্ব চলে যাবে। শরীরের উপরের অংশ নড়বে। এভাবে 10 বার পুনরাবৃত্তি করুন। এটা হল নবম স্ট্রেচ। তাই 10ম অনুশীলন। আপনার পা এই অবস্থানে ধরে রাখুন। আপনার বাম হাতও নিন। এটি আপনার ডান কোমরে রাখুন এবং তারপর স্লোলি এটি বামে রাখুন। এটি 15 সেকেন্ড ধরে রাখুন। তাহলে যখন আপনি এই স্ট্রেচ করবেন, আপনি একটি ভাল স্ট্রেচিং অনুভব করবেন পিছন থেকে আপনার গ্লুটিল অঞ্চলে। সুতরাং অন্য পা পুনরাবৃত্তি করুন। আপনার ডান হাতও নিন। এটি আপনার হাঁটুতে ধরে রাখুন এবং এটি ডান পাশে টেনে আনুন। এটা হল শেষ এবং 10ম স্ট্রেচ। তাই এই 10টি সেরা স্ট্রেচগুলি হল যেগুলি আপনি বাড়তেই করতে পারবেন। এগুলি সেরা প্রসারিত, যেগুলি আপনি বাড়তেই করতে পারবেন। তাই যারা পিঠের ব্যথায় কষ্ট হচ্ছে, এর মাধ্যমে আপনি ভাল করে ব্যথা কমাতে পারবেন এবং আপনার পিঠ এবং মূল পেশিগুলিও ভাল শক্তিশালী করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।